আমি এই বছর পুজোতে তো কানাডায় এসে গেলাম। এবার আজকে অনেকদিন ধরে ভাবছি যে আমি শাড়ি কী কী শাড়ি এনেছি সেগুলো দেখাবো। তো একটু সময় পেয়েছি যে না, আজকে আমি তোমাদের শাড়িগুলো একটু দেখিয়ে দিই। এই শাড়িটা সবাই অলরেডি দেখেছো, সেটা হচ্ছে যে হ্যাঁ, সেটা হচ্ছে পৈঠানি। তো আমি বলেছিলাম আমি বুটিকগুলো বলে দেবো। এইটা একটা পৈঠানি শাড়ি এনেছি, পৈঠানি সিল্ক। এটার কালারটা দেখেছিলে, এটা মেহেন্দি সেরেমনিতে বিয়ে বাড়িতে আমি পরেছিলাম। অরেঞ্জ আর লাল কম্বিনেশন, এটা ডুয়াল টোনে রয়েছে, খুব সুন্দর দেখতে। আর এটা দেখো, তো এটা তোমার আমি নিয়েছি শরণ্যা বুটিক। শরণ্যা SH এ শরণ্যা RAYNA, ঠিক আছে, শরণ্যা RAYNYA। শরণ্যা বুটিক, শরণ্যা বুটিকের থেকে আমি এই শাড়িটা নিয়েছি। কল্যাণীতে ওর শপ রয়েছে। এই শাড়িটা আমার অনেকদিন আগে, এটা নতুন শাড়ি, আগে একটা নতুন শাড়ি, এটা আমার অনেকদিন আগের শাড়ি। এটা হচ্ছে তোমার একটা খাদি কটন। দেখো, এটা বিভিন্ন অকেশনে বিভিন্ন পারপাসে লাগে। এটাও একটু অরেঞ্জিশ শেড, খাদি কটনটা। এখানে লাইটটা দেখো প্রপার আসছে, আমি একটু ঘুরে গেলাম তোমাদের জন্য। এই শাড়িটা দেখো, এটা কাঁথা স্টিচের শাড়ি। এই শাড়িটা হচ্ছে তোমার অ্যাপ্লিক রেড ব্ল্যাক। এটা মোহর বুটিক থেকে নেওয়া, এটা গাছি যশোরের শাড়ি, ভীষণ ভালো কোয়ালিটি, খুব ভালো শাড়ি। এটা অনেকে দেখেছো, আমি এটা অলরেডি আগে পরেছি। এইটা একটা শাড়ি দেখো, এটা হচ্ছে মটকা, এটা হ্যান্ডলুম মটকা। এটার স্পেশালিটি এটার আঁচলটা, এই আঁচলটা মাস্টার্ড ইয়েলো কালার। এটা আমি নিয়েছি রাজলক্ষ্মীর থেকে, রাজলক্ষ্মীর বুটিক থেকে, ফুলিয়া। এইটা একটা আমি নিয়ে এসেছি, এটা আমার আগের শাড়ি। দেখো, ঢাকাই জামদানি, খুব সুন্দর দেখতে। এটা আমার গিফট পাওয়া একটা শাড়ি। এই শাড়িটা আমার এক ভাইয়ের বিয়েতে পেয়েছিলাম, এটা পরা হয়নি, এটা নতুন শাড়ি। দেখো, পুরো হ্যান্ডলুম, রানী কালারের পার, মানে বর্ডারটাও রানী, এই যে আঁচলটাও রানী, বডিটা হচ্ছে ময়ূরকণ্ঠী নীল, খুব সুন্দর। এটা কিন্তু পুরো হ্যান্ডলুম কটন। আর এবার তো দেখলাম কলকাতায়, এবছর যেহেতু কলকাতায় ছিলাম না, ভীষণ মিস করেছি। তাও আমি এবার একজন নতুন সেলারের থেকে নিয়েছি, সেটা হচ্ছে অর্পিতা। ওর শাড়িগুলো সবই খুবই ভালো ফিডব্যাক পেয়েছি, আমি যাকে যাকে দিলাম গিফট করেছি। মার জন্য একটা কিনেছি কাঁথা স্টিচ, ওটা মা গিয়ে বলবে কেমন। এইটা দেখো, এটা আদি মোহিনী মোহন থেকে মোহনের শাড়ি একটা, এটা নামটা ভুলে গেছে। এটা একটু চওড়া পার, গোল্ডেন কালার, ঠাকুর বরণ পারপাস, বিয়ে বাড়ির সকাল, এগুলোর জন্য এই শাড়িটা। এটা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের শাড়ি। আচ্ছা, এইটা একটা কাঞ্জিভারম গ্রিন কালারে সেলফ মিনেকারি আর রানী কালারের বর্ডার, খুব সুন্দর শাড়িটা। এটা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের শাড়ি। কাঞ্জিভারম তো মানে অলওয়েজ তুমি যখনই কেনো, কি বলবো, মানে ট্র্যাডিশনাল, আমি একটু ট্র্যাডিশনাল শাড়ি ভীষণ পছন্দ করি। আমার সিল্ক, আমি সিল্ক ভীষণ ভালোবাসি, আর ট্র্যাডিশনাল শাড়ি আমার একটু বেশি ভালো লাগে পরতে। এমনি তো ছোটবেলা থেকে, তখন তো আর এত হেলদি ছিলাম না, তখনও আমার ওয়েস্টার্ন ড্রেস ভালো লাগতো না, আমি একটু ট্র্যাডিশনাল ড্রেস ভালোবাসি। তো শাড়ি পরতে সবসময় ভালো লাগে। ওকে, এরপরে এইটা দেখো, এই শাড়িটা, এটাও রাজলক্ষ্মীর থেকে নেওয়া। এটা কাতান, কালারটা দুর্দান্ত। এই কালারটা দেখো ভালো করে, খুব সুন্দর ব্লুটা, আমার তো ভালো লাগছে দেখতে। এটা ভাবছি পুজোতে এবার এখানে পরবো। মা তো চলে যাচ্ছে, আর আমি শাড়ি পরতে, কিনতে যত ভালোবাসি, পরতে আমি এত লবডঙ্কা। কে যে আমার শাড়ি ধরবে, মাসিমণির কাছে যেতে হবে, আর নিজেও একটু শিখছি। এটা দেখো, একটা হলুদ রঙের, এটাও রাজলক্ষ্মী থেকে নেওয়া, ঢাকাই। এটা সরস্বতী পুজো, অষ্টমীর অঞ্জলি, সপ্তমীর সকাল, খুব পারফেক্ট একটা কম্বিনেশন। এটার সাথে একটা ইয়েলো ঢাকাই জামদানি সুজয়ের একটা পাঞ্জাবি আছে, সেটাও আছে, সেটা এখন এই মুহূর্তে এখানে নেই। এইটা আরেকটা ঢাকা, এটা পুরো বাংলাদেশি বিডি জামদানি,
এই জামদানিটা দেখো, এটা আমি কিনেছি হচ্ছে এই যে শরণ্যা বুটিক। শরণ্যা বুটিক দেখো ভালো করে, এই যে শরণ্যা বুটিকের নাম দেখতে পাচ্ছ, শরণ্যা বুটিকের থেকে নেওয়া। এটা একটা বিডি জামদানি, দুর্দান্ত দেখতে শাড়িটা, মেরুন কম্বিনেশন। মেরুন কিন্তু একটু কম পরি, এটা ব্লাউজ পিসটাও এরকমই সব বানিয়ে এনেছি। আমার এটা আধা, আমার কলকাতাতে আরো আছে শাড়ি ভীষণ। এটা আরেকটা কাঞ্জিভারাম, এটা কিনেছি হচ্ছে বেনারস নিকেতন শ্যামবাজার। এটা দেখো ব্লু পার, গ্রিন বডি, আর তার মধ্যে সেলফ মিনেকারি আছে, জড়ি। জড়ি বলতে জড়িটা খুব চকচকে না, কাঞ্জিভারাম, এটা একটা পিওর কাঞ্জিভারাম। তো কাঞ্জিভারাম একটু জড়ি না হলে আর সেটার কি মাহাত্ম। এইটা দেখো, এটা একটা বুটিক থেকে নেওয়া। এই শাড়িটা দেখো, এটা বরণের শাড়ি পুরো। এটা হচ্ছে অর্গানজা বেনারসি, আর এটার আঁচলটা আমি দেখাচ্ছি। এগুলো হচ্ছে এটার পাল্লা, দেখো পাল্লাটা দেখো, খুব সুন্দর এটা দেখতে। আমার খুব ইচ্ছে যে অদূর ভবিষ্যতে আমি এটা শাড়ির বুটিক খুলবো, মানে আমার ভীষণ ভালো লাগে। এই শাড়িটা একটা শিবরি, খুব সুন্দর। এটা আমার বাড়িতে একজন গুজরাটি শাড়ি পরে পিওর, অনেক বছর ছোট থেকে ওর মা আগে আনতো, ওর থেকে নেওয়া। দেখো কালারটা মাস্টার্ড ইয়েলো কালার, ভীষণ সুন্দর, সিল্ক, পুরো পিওর সিল্ক। আর দেখো পাটটা জরির। এটা একটা শাড়ি, এত কিছু শাড়ি নিয়ে তো ক্যানাডাতে এসেছি, যেটা একটা এত শীত প্রধান দেশ, সেখানে শাড়িটা পরবো কখন আর বুঝতে পারছি না। আচ্ছা, এইটা একটা শাড়ি এনেছি, এই শাড়িটা হচ্ছে স্বর্ণচুড়ি। দেখো এটা পাটটা রানী কালার, এটা স্বর্ণচুড়ি ব্ল্যাক কালার। এটা মনীষাস ওয়ার্ল্ড থেকে নেওয়া, খুব সুন্দর। মনীষার থেকে আমি যে কটা শাড়ি নিয়েছি ভীষণ ভালো, ভীষণই ভালো। এগুলো সব সেমি পিওর, এটা নয়, পিওরগুলো তো আগে দেখালাম তোমাদের অলরেডি। এই শাড়িটা আমার অনেক প্রিয় শাড়ি বলতে পারো, এটা আমি নিয়ে এসেছি, এটা আমার অনেক আগের শাড়ি। এটাও একটা মানে দেখাচ্ছি শাড়িটাকে। এটা গোবলে স্কুলে আমি ফার্স্ট দিন পরে গেছিলাম, দিস ইজ দ্য শাড়ি। এটা তসর, গাছি তসর, এবং তার উপর পুরো কাঁথা স্টিচ করা পাখি। এটা শান্তিনিকেতন থেকে আমাকে মৌসুমি এনে দিয়েছিল। মৌসুমি আর এখন শাড়ি কিছু করে না, তো তখন জাস্ট স্টার্ট করেছিল, আর সেই সময়কার শাড়ি। এটা আমি ভীষণ মেনটেন করি, ভীষণ সুন্দর। আমার অ্যাকচুয়ালি তসর, আই লাভ তসর, আমার তসর আর জামদানি দুটো ভীষণ ভালো লাগে। এটাও আমার একটা তসর, দেখো এটা আমার মাসিমণির দেওয়া। এটা হচ্ছে গাছি তসর, এটা ভাইয়ের বিয়ের প্রণামী, মানে আমার মাসির ছেলের। এটা গাছি তসর, খুব সুন্দর শাড়ি, এটাও নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি লাভ টু ওয়্যার তসর। তসরে এত বেশি একটা আভিজাত্য আছে, যেটা হয়তো তুমি অন্য কোনো কিছুতে, আমার বেঙ্গল হ্যান্ডলুম পরতে ভীষণ ভালো লাগে, সেটা গাছি তসর হোক কিংবা ধরো এমনি নর্মাল হ্যান্ডলুম হোক, বিষ্ণুপুরি সিল্ক হোক, নর্মাল তাঁতের শাড়ি যেটা হয় সেটা হোক, আমি ভীষণ ভালোবাসি। আবার অন্য প্রভিন্সের থেকেও আমার ভীষণ ভালো লাগে। সাউথ সিল্ক আমার খুব প্রিয়, জাস্ট বিকজ অফ দেয়ার গর্জিয়াস বর্ডার, এত সুন্দর বর্ডার, এত গ্ল্যামারাস। এটা দেখো আমার মাইসোর সিল্ক, একটা পিওর মাইসোর সিল্ক। দেখো এই দেখো পাটটা দেখেছো, পাটটা শাইন করছে পুরো, তা আমার খুব ভালো লাগে। এটা খুব সুন্দর শাড়িটা। সাউথ সিল্ক গর্জিয়াস না হলে, ওটার শাইনটাই আসল, ওই শাইনটাই আসল। ওই শাইনটা অনেকে শুনি খুব বলে যে ভালো লাগে না, বাট আই লাইক দ্য শাইন, আমার ভীষণ ভালো লাগে। এইটা দেখো পাটোলা, এই শাড়িটা আমি আগেবার খুব পরেছিলাম, আমাকে সবাই খুব ভালো বলেছিল। লাল লখনৌ চিকন কাজ, আর এই যে পাটোলা,
এটাও মনীষাস বল থেকে নেওয়া। শাড়িটা ভীষণ ভালো, ভীষণ। তো এই ছিল আমার শাড়ির কালেকশন, যেগুলো আমি নিয়ে এবার এসেছি। আর আরও অনেক শাড়ি আমি রেখে এসেছি, সেগুলো আনতে পারিনি। সেগুলো মানে এগুলো আগে পরি, তারপরে আবার যখন আনতে হবে তখন আবার নিয়ে আসবো। নতুন শাড়ি অলরেডি আমার এবছর কিছু কেনাও হয়ে গেছে। অলরেডি আমার সঞ্চিতাদের বাড়িতে, আমার কলকাতায় যে প্রতিবেশী, তার বাড়িতে আমি কিছু স্টোরও করেছি, স্টক ওখানে জমাচ্ছি। আবার নতুন শাড়ি, মানে শাড়ি কেনাটা আমার একটা আনন্দের ব্যাপার। আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। সারা বছর শাড়ি কিনতে আমি খুব ভালোবাসি, নট অনলি পুজো। তো এই ছিল আমার পুরো শাড়ি ব্লগ। কেমন লাগলো তোমাদের বলো। প্রত্যেকটা বুটিকের নাম আমি বলে দিয়েছি, সবাই প্রচণ্ড ভালো। সবাইকে আমি ফিডব্যাক দিই ভরে ভরে, প্রত্যেকে ভীষণ ভালো। আমার বান্ধবী একটা, ও বুটিক নয়, আমি শাড়ি বিজনেস করে তুলি, ও ভীষণ ভালো শাড়ি দেয়, আমার মাকে শাড়ি দেয়। এবছর আমি ওর থেকে শাড়ি নিয়েছি, নিজে আমি ওর থেকে নিই। সব কটা নিয়ে আসতে পারিনি, আরও কিছু রয়েছে। যে কটা শাড়ি আছে, যে কটা দেখাতে পারলাম না, আমার মনে হয় হ্যাঁ আমি সবই দেখিয়ে দিয়েছি। একটা দুটো এখানে নেই এই বক্সটাতে, আমি বক্সটা জাস্ট ওপেন করে তোমাদের দেখালাম, এই আর কি। কেমন লাগলো কমেন্টস করে জানাবে অবশ্যই। তোমাদের একটা কমেন্টসের জন্য অপেক্ষা করবো। আর পুজোর আগে পুজো খুব ভালো করে কাটাও, সবাই খুব এনজয় করো, সুস্থ থাকো, এটাই। আর কলকাতাকে এবার পুজোতে ভীষণ মিস করবো, তাই এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো।